দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাকে দেখাবো লোকাল সার্ভারে তৈরি করা একটি সাইটকে কিভাবে ডোমেইন অথবা লাইভ সার্ভারে ট্রান্সফার করা হয়। লোকাল সার্ভারে তৈরি করার সাইটকে আমরা কখনোই অন্য কোনো কম্পিউটার বা অনলাইনে দেখতে পাবো না। এই সাইটটিকে দেখতে হলে আমাদেরকে অবশ্যই সাইটটিকে লাইভ সার্ভারে ট্রান্সফার করে নিতে হবে। তো অনেক সময় দেখা যায় নেটের বিভিন্ন সমস্যার কারণে স্লো বা অন্যান্য সমস্যার কারণে আমরা লাইভ সার্ভারে সবসময় কাজ করতে পারি না। তখন আমাদেরকে লোকাল সার্ভারের সাইট তৈরি করে সেটিকে আবার পরবর্তীতে লাইভ সার্ভারে ট্রান্সফার করতে হয়। তো সেই কাজটি আমরা এখন দেখব। তো এখন আমার স্ক্রিনে যে সাইটটিকে দেখতেছেন এটা হচ্ছে আমার লাইভ সার্ভারে একটি ডিফল্ট থিম। লাইভ সার্ভারে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এটি অটোমেটিকভাবে থিমটি সেট হয়েছে। আর লোকাল সার্ভারের এই সাইটটিকে তৈরি করা এই সাইটটিকে আমি লাইভ সার্ভারে ট্রান্সফার করব। তো এই জন্য আমাদেরকে লোকাল সার্ভারের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এখান থেকে আমাদেরকে WP Vivid নামে একটি প্লাগইন নিতে হবে, যার কাজ হচ্ছে ব্যাকআপ এবং ট্রান্সফারে সহায়তা করা। WP Vivid। ওকে, এখানে আমাদের প্রথম যে ইয়েটা মাইগ্রেশন ব্যাকআপ স্টেজিং WP Vivid, এটা আমরা ইনস্টল করে নিব। ওকে, এরপর প্লাগইনটিকে ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করলে আপনাদের সামনে লোকাল সার্ভারের ড্যাশবোর্ডে এরকম একটি পেজ আসবে। এরপর আমরা এই একই প্লাগইন আমাদের লাইভ সার্ভারেও ইনস্টল করে নেব। এখন আমরা লাইভ সার্ভারের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন, এখানে আমরা সেই একই WP Vivid প্লাগইনটি সার্চ করব। এই যে এখানে আমার সার্চ করা আছে WP Vivid। ওকে, ইনস্টল করার পর অ্যাক্টিভেট করে নেব। এই যে চলে আসলো। এখান থেকে আমরা এখন ইনস্টল নাও বাটনে ক্লিক করব। এবার প্লাগইনটিকে অ্যাক্টিভেট করে নিব। এখন কিন্তু WP Vivid প্লাগইনটা আমরা আমাদের এই যে লাইভ সাইট এবং লোকাল সাইট দুই সাইডেই এই প্লাগইনটা ইনস্টল করে ফেললাম। তো চলুন এখন সাইট ট্রান্সফার করি। সাইট ট্রান্সফারের জন্য আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটার ডাটাবেস এবং ফাইল দুইটা লাগবে। এই জন্য আমাদেরকে WP Vivid ব্যাকআপে গিয়ে ব্যাকআপ এবং রিস্টোর এই অপশানে যেতে হবে। এখান থেকে আমাদেরকে কিছু অপশান সিলেক্ট করার জন্য দিবে ব্যাকআপ এবং রিস্টোরে। এখানে আমার এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে। যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তবে প্রথমটা ডাটাবেস প্লাস ফাইলস এটা সিলেক্ট করে নেবেন। এরপর ব্যাকআপ নাও। ওকে, আমাদের ব্যাকআপ কমপ্লিট। এখন আমরা লোকাল সাইটে যে আমরা ব্যাকআপ কমপ্লিট করেছি তার নিচে এসে এই যে এখানে একটা ঘর আছে, স্ক্যান আপলোডেড ব্যাকআপ অর রিসিভ ব্যাকআপ, এই ঘরে আমরা একটা ক্লিক করব। ওকে, দেখেন নিচে আমাদের ব্যাকআপ ফাইলটি চলে এসেছে। এখান থেকে আমরা ব্যাকআপ ফাইলটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমাদের ফাইলটার সাইজ হচ্ছে মাত্র 54.99 মেগাবাইট। আমরা আমাদের লোকাল সাইটে যে ফাইলটি ডাউনলোড দিয়েছি, চলুন দেখিনি সেটা ঠিকভাবে ডাউনলোড হয়েছে কিনা। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে গেলাম। এই যে হ্যাঁ, দেখেন পার্সোনাল পোর্টফোলিও এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এখন আমি সাইডে গিয়ে লাইভ সাইটে চলে যাব। এখানে গিয়ে নিচে ব্যাকআপ এবং আপলোড এই অপশান আছে। WP Vivid ব্যাকআপ এবং রিস্টোরে লাইভ সাইটে এখানে গিয়ে আপনি আপলোডে ক্লিক করেন। এখান থেকে ফাইল সিলেক্ট করে আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, চলে আসলো। আমরা এখন এটাকে আপলোড দিব।
এই আপলোডটা যদি সঠিকভাবে কমপ্লিট হয় তাহলে আমাদের লোকাল সার্ভারের এই সাইটটি আমাদের লাইভ সার্ভারের এই সাইটটির বদলে ওই সাইটটা চলে আসবে একদম হুবহু। ওকে, আপলোড কমপ্লিটেড। এখন আমরা আমাদের এই সাইট থেকে এটাকে রিস্টোর করব। রিস্টোর, আবার রিস্টোর। ওকে, প্রায় শেষের দিকে। ওকে, রিস্টোর কমপ্লিট সাকসেসফুল। ওকে, এখন আমাদেরকে আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আমাদের লাইভ সাইটে ঢুকতে হবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদের লাইভ সাইটের আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করতাম সেটা এখন আর ইউজ করা যাবে না। যেহেতু আমি লোকাল সাইট থেকে আমার লাইভ সাইটে আমার একটা সাইট এনেছি, তাই আমাকে লোকাল সাইটের যে ইউজার এবং পাসওয়ার্ড আছে সেটি ইউজ করতে হবে। চলুন। ওকে, সাকসেস। ওকে, আমি আমার এটাকে এখন রিলোড দিয়ে দেখি। ওকে, দেখেন একদম হুবহু চলে এসেছে। এইভাবে আপনাদেরকে সাইট ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমার লোকাল সাইট, এই হচ্ছে আমার লাইভ সাইট। ওকে, ধন্যবাদ সবাইকে।